ঢাকা থেকে মাত্র 50 মিনিটের দূরত্ব ডে আউট করার জন্য অ্যাস্থেটিক অ্যান্ড ফটোজেনিক একটি রিসর্ট, যেখানে ডে লং প্যাকেজে পেয়ে যাবে দুপুরে খাবার থেকে শুরু করে বিকালে ফ্রেন্ডদের সাথে বারবিকিউ আর আড্ডা, আর থাকছে নিজেদের প্রাইভেট পুল। সো এরকম একটি রিসর্টের কথা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। তো একটু রিফ্রেশমেন্টের জন্য ঢাকা থেকে মাত্র 50 মিনিটের দূরত্বে সাভারে অবস্থিত দি কটেজ হাউস নামক এই রিসর্টে চলে গেলাম। ভিতরে ঢোকার সাথে সাথে এত ন্যাচারাল আর অ্যাস্থেটিক একটা ভাইব দিল, মনেই হচ্ছে না যে আমি ঢাকার ভেতরে আছি। আর প্রতিটা কর্নার এত সুন্দর করে সেট করা, লাইক একদম ইনস্টাগ্রামেবল ফটোজেনিক প্লেস। এখানে অনেক স্পট আছে যেখানে তুমি ইজিলি অনেক সুন্দর সুন্দর ছবি কিন্তু পেয়ে যাবে। এত সবুজে ঘেরা, এত স্নিগ্ধতা কাজ করছিল, আর পেয়ে যাবে নিজেদের পুরো প্রাইভেট পুল। আর এটা হচ্ছে এখানে মেইন ডাইনিং, কি সুন্দর করে সাজানো তাই না? আর দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর ইউনিক ফুল। আর এখানে দুটো রুম পেয়ে যাবে যেখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারবে আর সারাটাক্ষণ এনজয় করতে পারবে। সো রুমে ঢুকতেই ফার্স্টে এটার ইন্টেরিয়র এরকম ছিল, এত সুন্দর হোয়াইটের মধ্যে, আমার কাছে খুবই ভালো লাগছে। আর তারপর তারা আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে, আর সেদিন আমরা অনেক চিল করি, আমরা হচ্ছে অনেক ভিডিওসও মেক করি। আর এখানে আমি আর আমার ফ্রেন্ড একসাথে একটা ডান্স কভার করতেছিলাম। দেন আমরা স্পিকারে গান চালিয়ে অনেকক্ষণ ফান করি, অনেক নাচি। কজ আমার কাছে মনে হয় আমরা যখন একসাথে হই আমাদের মধ্যে অন্য ধরনের একটা এনার্জি কাজ করে, আর তখন ফাইজলামি কত প্রকার কি এইসব হয় আর কি। বাট আমরা সত্যি অনেক এনজয় করেছি সেদিন। ততক্ষণে আমাদের অন্যদিকে লাঞ্চ সার্ভ করে দেয়, আর আইটেমগুলো সত্যি এক একটা আইটেম অনেক ভালো ছিল। বেগুন ভর্তা, খাসি, মুরগি, আর এই বাদাম ভর্তাটা এতই ইয়াম্মি ছিল, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট। আর ওভারঅল একটা ঘরোয়ার ভাইব দিচ্ছিল, মানে ঘরোয়া ভাবে আমরা যে খাবারগুলো রান্না করি ঠিক ওরকম একটা ভাইব দিচ্ছিল, খুবই ভালো ছিল। আর সেখানে অনেকগুলো বিড়াল ছিল, আর ওরা আমাদের কাছে কাছে এসে হচ্ছে ভালোবাসা নিচ্ছিল। আর এখানে আমার ফ্রেন্ড ডরিন, সে তো পেট লাভার। আর তারপরে আমরা ড্রেস চেঞ্জ করে আমরা পুলে গোসলের জন্য নেমে যাই। আর এখানের পুলের ডিপটা অনেক ছিল, লাইক একদম আমি লাস্টের দিকে গিয়ে আমার মাথার পর্যন্ত হচ্ছে পানি ছিল। সো অনেকক্ষণ আমরা হচ্ছে এনজয় করছি, এখানে গোসল করছি, নন স্টপ গান চালিয়ে নাচছি। সো এরকম একটা পুল হলে কিন্তু আসলে অন্যরকম একটা মজা হয়। দেন আমরা ফ্রেশ হয়ে অন্যদিকে কিন্তু বারবিকিউ অলরেডি স্টার্ট করে ফেলছে তারা। সো এখানে জাস্ট একটাই একটু বেশি প্রবলেম ছিল যে মশাটার একটু বেশি ছিল, এছাড়া আমার কাছে এই প্লেসটা ওভারঅল খুব ভালো লাগছে। বাট ওদের বারবিকিউ উফ, এক্সট্রিম লেভেল, এত টেস্টি ছিল ওই ফিশটা, আমার কাছে এখনও মনে হয় আবার খাই, খুব মজা ছিল। আর এখানে আমরা দোলনা খেলতেছিলাম, আর রাতের রিসর্টের লুকটা একদম অন্যরকম, সব লাইটগুলো অন করে দেয়। আর এই মাছটার কথা আমি বলতেছিলাম, এত টেস্টি ছিল। অ্যান্ড ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আনারস বারবিকিউ খাইছি, এটা অন্যরকম একদম, আমার কাছে অনেক ভালো লাগছে। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর আমরাই শুধু খাচ্ছিলাম না, আমাদের সাথে আমাদের যেই ওরা বিড়ালগুলো পালে ওদেরকেও হচ্ছে খাবার দিচ্ছিল। আর পরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে ফেলি, কজ একটু পরে হচ্ছে বের হয়ে যাব। তার আগে একটু ঘুরে দেখছিলাম যে রাতের ভিউটা কেমন হয়। সো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। যদি একটা কোয়ালিটি টাইম ফ্রেন্ডস অর ফ্যামিলির সাথে তোমরা স্পেন্ড করতে চাও, এটা ওয়ান অফ দ্য বেস্ট অপশন হবে তোমার জন্য। কজ এখানের এনভায়রনমেন্ট, এখানে সব কিছু অনেক সুন্দর। আর যারা তোমরা ছবি তুলতে পছন্দ করো তাদের জন্য তো এই রিসর্টটা হবে ওয়ান অফ দ্য বেস্ট। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে অন্য কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। বাই।